ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আমি অনেক ভালো আছি। বিডি রিসেন্ট 247 চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমি দেখাবো পিআরসির বাকি অংশটুকু। যতটুকু আমি আগের পর্ব করেছিলাম তারপর থেকে শুরু করব। আশা করি গত পর্বটা দেখেছেন, না দেখলে দেখে নেবেন। চলুন আমরা কাজ শুরু করা যাক। পিআরসির তৃতীয় পর্বে আপনার স্বাগত জানাচ্ছি। যাই হোক, আমার ফাইল দুটো ওপেন করা আছে। আমি প্রথমে দেখাবো, সরি এটা না ওপেন করা আছে, দেখাচ্ছি আমি এটা। তো এটা হচ্ছে EBL বা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একটা ফরম্যাট পিআরসি। তো সাধারণত এই ঘরে পিআরসি নাম্বারটা দিয়ে দেয়, বিলং রাখি। এখানে লেখা থাকে এটা হচ্ছে রিয়ালাইজ ভ্যালু, এটার ফরম্যাটে এটা এইভাবে থাকবে। দেন এটা যেভাবে লেখা প্রসেস রিয়ালাইজেশন সার্টিফিকেট ফর পেমেন্ট অফ নিউ মার্কেট এক্সপ্লোরেশন অ্যাসিস্ট্যান্ট। যাক, এখানে ফর্মাল লেখাগুলো থাকবে। এখানে শুধুমাত্র আমাদের এই ইয়াটা বসাতে হবে, কত ডলার। এখানে রিয়ালাইজ ডলারটা এখানে সেলস কন্ট্যাক্ট নাম্বারটা থাকে এখানে। দেন এখানে কোম্পানির নাম, অ্যাড্রেস থাকবে, ইত্যাদি সার্টিফিকেট। এই ফর্মেটটা থাকবে, ফর্মেটটা এভাবে থাকবে। জাস্ট আমাদের কত ডলার রিয়ালাইজ হয়েছে, সেলস কন্ট্রাক্ট আর কোম্পানির নাম প্লাস অ্যাড্রেসটা থাকবে এখানে। দেন এখানে EXP নাম্বার থাকবে এই কলমে। এখানে থাকবে এক্সপোর্ট বিল রেফারেন্স নাম্বার, মানে ওই সেই FDP নাম্বার, যেটা এক্সিম ব্যাংকে দেখেছেন আপনারা অলরেডি। জাস্ট LC কন্ট্যাক্ট নং, সেলস কন্ট্যাক্টটা এখানে টোটালি সব ঘরে একই সেলস কন্ট্যাক্ট নাম্বার হবে। FDP নাম্বার তো ভিন্ন হবেই। EXP নাম্বার যাদের একটা ইনভয়েস, একটা EXP নাম্বার। আর এখানে ইনভয়েস নাম্বার, এখানে ইনভয়েস নাম্বারগুলো আমরা এক্সিমের ফরম্যাটে যেভাবে দিয়েছি এখানেও সেই একইভাবে। জাস্ট কোনো মাঝখানে কোনো এদের স্পেস নেই, কিছু নেই, জাস্ট একসঙ্গে দিয়ে দিতে হয়। এভাবে হচ্ছে প্রতিটা ইনভয়েস এভাবে দিতে হবে। আর এখানে USD ঘরে বিল CCY, এখানে প্রতি ঘরে USD বলবে। আর এখানে প্রতি ঘরে বিল অ্যামাউন্ট, মানে ইনভয়েস ভ্যালুটা, এখানে প্রতি ঘরে ইনভয়েস ভ্যালু যে ভ্যালুটা বসাতে হবে সেভাবে সিরিয়ালি যেটা বলবে সেটা এখানে প্রতিটা ইনভয়েসের থেকে দেখে বসাতে হবে। আমরা যেভাবে আগে পিএসসি তৈরি করেছি এটাও সেম আমরা ডকুমেন্ট হাতে নিয়ে সেভাবে তৈরি করবো। দেন এরপরে আছে প্রসেস রিসিপ্ট, তার মানে এখানে রিয়ালাইজ ভ্যালুটা দেখতে পাচ্ছেন। এখানে ভ্যালুটা পার্থক্য আছে কিছু ডলার। তো এটা হচ্ছে পার্থক্য, যেটা মানে রিয়ালাইজ যেটুকু হচ্ছে সেটা ডলারগুলো এভাবে দিতে হবে। তো এই তিনটাতে এটা আমার কাছে অনেকটা সহজ মনে হয়, অনেক তথ্য কম দিতে হয়। আর এটা হচ্ছে যে ডেটের ঘর, এটা হচ্ছে কিসের ডেট, আপনার ইনভয়েস ডেটটা। আর এই পাশে আমরা কাগজের বাইরে কোন দেশ, কান্ট্রি, অস্ট্রেলিয়া, এটা ওরা ফরম্যাটে লেখা থাকবে, এবার ওরা দিবে এইভাবে ফরম্যাটটা। এটা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না। যাই হোক, এভাবে প্রতিটা কাজ, এভাবে প্রতিটা ইনভয়েস টাইপ থেকে তথ্যগুলো টাইপ করতে হবে। আমি সংক্ষেপে দেখাচ্ছি কারণ আমি আরেকটা রিয়ালাইজ পিআরসির ফরম্যাট দেখাবো। সেটা হচ্ছে SCB, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো নিচে আছে গ্রান্ড টোটাল কত ইনভয়েসগুলো, টোটাল রিয়ালাইজ ভ্যালু সেটা আছে এখানে ডেট অফ ইস্যু কত তারিখ আপনার ইয়াটা ইস্যু হয়েছে বা হবে, ডেটটা আঁকা থাকবে, পরে ওরা বসিয়ে দিবে। এখানে ওদের ব্যাংকের নাম, এখানে ওদের ব্যাংকের ট্রেড অপারেশনস এক্সপোর্ট ব্যাংকের নামটা এটা। দেন এই যে অথরাইজ সিগনেচার একটা ব্যাক টু ব্যাক ফরম্যাটের মতো ওদের পিআরসি ফরম্যাটটা। তো যাই হোক, এটা হচ্ছে EBL এর ফরম্যাট, অনেকটা ইজি। এর চেয়ে ইজি মনে হচ্ছে আমার কাছে SCB, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। ওদের ফরম্যাটটা আরও ইজি। ডাটা ইম্পোর্ট দেয়নি, এটা আমি ইম্পোর্ট দিব, কিন্তু সময় বেশি লেগে যাবে, দেয়নি। এদেরটা উপরে রেফারেন্স নাম্বার, ডেট, প্রসেস রিয়ালাইজ ভ্যালু এরকম লেখা থাকবে। ক্যাশ অ্যাসিস্ট্যান্ট এটা এভাবে থাকবে। ওরা ফরম্যাটটা দিয়েছিল, আমি ভাবে ফরম্যাটটা ঠিক যা আছে এভাবেই তথ্যগুলো বেশি তথ্য দিতে হবে না। এখানে
রিয়ালাইজ ভ্যালুটা আসবে। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা, কন্ট্যাক্ট ডেট অফ ইউএসডি, কন্ট্যাক্ট ইউএসডি, এখানে রিয়ালাইজ ইউএসডি, এখানে কন্ট্যাক্ট ইউএসডি। তারপরে এই ঘরে হচ্ছে ইএক্সপি নাম্বার, এই সবাই ইএক্সপি নাম্বার বসবে। দেন বিল, এখানে এফবিবি নাম্বার, এটা লিখছে আওয়ার বিল ডিফারেন্স। তো এটা লিখেছে, এটা হচ্ছে এফবিবিপি নাম্বার। ওটা রিয়ালিস্টে পাবেন, আপনারা দেখেছেন অলরেডি, আমি এক্সিম ব্যাঙ্কে দেখিয়েছি কীভাবে এটাই করতে হবে, কোথায় পাওয়া যাবে। দেন এখানে বিল অ্যামাউন্ট মানে ইনভয়েস ভ্যালু, এখানে এই ঘরগুলো ইনভয়েস ভ্যালু আমার ছোটো করে তৈরি করা ফরম্যাটটা, এটা লাগবে। এটা তো ইনভয়েস, একটা ইনভয়েস এগেনস্টে একটা রো, তো এভাবে যতগুলো বাড়িয়ে নেবেন। তো এটা এখানে ইনভয়েস ভ্যালু, তাহলে সেখানে সেই ইনভয়েসের রিয়ালাইজ ভ্যালুগুলো বলবে। আর এখন ডেট অফ রিয়ালাইজেশন ডেটগুলো, প্রত্যেকটা রিয়ালাইজেশন যে ডেটটা থাকবে সেটা এখানে বলবে। আর এখানে রিপোর্টিং মান্থ, এটা বলেছে যে আমাদের কাজ না, এটা ব্যাংকের কাজ, এটা বাংলাদেশ ব্যাংকে যেদিন রিপোর্ট করেছে সেই ডেটটা এখানে বসবে। এটা ব্যাংক বসে দেবে, জাস্ট আমাদের কাজ তথ্যগুলো দিয়ে ব্যাংকে দেওয়া, ব্যাংক তথ্যগুলো চেক করে দেন ওরা অথরাইজ করে দেবে, সিগনেচার করে দেবে, পিআরসি নাম্বারটা দিয়ে দেবে, যে নাম্বারটা তো এখানেই দিবে বসিয়ে। তো সেটা পিআরসি নাম্বার দেবে, সেটা নিয়ে আমরা আবার বিজিএমি নাম্বারটা দেবো, দিয়ে বিজিএমি করবো। ফর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ব্যাংক, এই লেখাটা এভাবে এমন থাকবে, মেনশন ট্রানজাকশন হ্যাভ বিন রিপোর্টেড ফর ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংক ঢাকা ইন শিডিউল। এই যে সেই লেখাটা আমরা বলছিলাম চেঞ্জ হবে না, দেখেছেন এদেরকেও এরাও এভাবে দিয়ে দিয়েছে। যাই হোক, এভাবে এই ফরম্যাটটা একদম ইজিটা ফরম্যাট। তো বন্ধুরা, পিআরসি পার্টটা তো এটাই, পিআরসি লাস্ট পার্ট 3। তো এরপরে আমরা বিজিএমে চলে যাব। তো সবাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে রাখুন, যাতে করে পরবর্তী পর্বগুলো আপনার ঘরের দরজায় পৌঁছে যায়। তো এই পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে কাজটি মনোযোগ দিয়ে দেখার জন্য।